একটা বাস্তব কথা বলি, স্বর্ণকার যখন সোনা নিয়ে কাজ করে তখন কিন্তু কোনো শব্দ হয় না, আর কামার যখন লোহা পিটায় তখন কিন্তু অনেক শব্দ হয়। দামি জিনিসই হলো নীরব থাকা। আপনার কাজ এবং ব্যক্তিত্ব এতটাই দামি করুন যেন তা শব্দ ছাড়াই অন্যের মনে জায়গা করে নেয়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও। চাঁদ রাতে আমি পায়েসটা রান্না করে রেখে দিয়েছিলাম, আর আমি কিভাবে পায়েস রান্না করি তার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি 2 লিটার দুধ কিন্তু চুলায় বসিয়ে দিলাম। এই দুধের ভিতরে আমি একটু পানি ব্যবহার করিনি। তারপর আমি 1 পারও কম পোলার চাল ধুয়ে রেডি করে রেখেছি। তার সাথে আমি কাজু বাদাম দেব। আর পায়েসের ভিতরে কিন্তু আস্তা মশলা দিতে হয়, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসে। আমি এখানে সব রকমের মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চালটা কিন্তু আমি আধা ভাঙা করে দিয়েছি, মানে ব্লেন্ডারের ভিতরে চাল আর বাদাম একসাথে নিয়ে হালকাভাবে ভেঙে দিয়ে দিয়েছি, তাতে চালটা তাড়াতাড়ি ফুটে যায়। এখন শুধু নাড়ানাড়ির কাজ, পায়েসে কিন্তু আর বেশি কোনো কাজ নেই। তারপরে যখন হয়ে আসবে তখন আমি চিনি দিয়ে দেব। আর আমি পায়েসটা সবসময় একটু সময় নিয়ে কম আঁচে রান্না করি, তাতে দুধটা অনেক সুন্দর জাল হয়, পায়েসটাও ঘন হয়, সব দিক দিয়ে অনেক সুন্দর হয়। এর ভিতরে কিন্তু আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। আমার কাছে আবার মিষ্টি খাবারে একটু লবণ দিলে বেশি ভালো লাগে, অনেকে আবার লবণ দেয় না, তাতে আমার ভালো লাগে না। লবণ ছাড়া কোনো খাবারই খেতে মন চায় না। এর ভিতরে দেখেন আমার পায়েসটা কিন্তু অনেকটাই হয়ে আসতেছে। এখন আমি চিনিগুলো দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দিয়ে আবার কিছুক্ষণ আমি জাল করব। আর আমি পায়েসে বেশি দুধ দেই, চাল কম দেই, তাতেই আমার কাছে বেশি মজা লাগে। একবারে আঠালো আঠালো হয়ে গেলে বেশি একটা ভালো লাগে না। আমি জানি সবাই কম বেশি পায়েস রান্না করতে পারেন। আমি আসলে রেসিপি শেয়ার করছি না, আমি যেভাবে রান্না করি তাই আপনাদের মাঝে শেয়ার করছি। কারণ অনেকেই অনেক সুন্দরভাবে গুছিয়ে কিন্তু রেসিপি দেয়, আর আমি এতটাই ব্যস্ত থাকি এর মাঝে যে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি, তাই আমার কাছে অনেক কিছু। আগে একটা সময় অনেক বেশি ফ্রি থাকতাম, তখন সময় কাটতো না, বোরিং লাগতো। আর এখন সময় যে কোন দিক দিয়ে চলে যায় বুঝতেও পারি না। যখন সময় ছিল তখন সময়ের কাজে লাগাইনি, আর এখন আমি সময়ই পাই না। তারপরও চেষ্টা করি এই সময়টাকে একটু কাজে লাগানোর জন্য। আর এখন ভিডিও বানানোর মতো এনার্জিও কিন্তু থাকে না শরীরে। তারপরও পেজ যেহেতু আছে, কম বেশি তো টুকটাক ভিডিও দিতেই হবে, কারণ এই পর্যায়ে এসে পেজটাকে বন্ধ করতে মন চাচ্ছে না। তাই একটু নিজের কষ্টে হলেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। কথা বলতে বলতে আমার পায়েস রান্নাটাও কিন্তু শেষ পর্যায়ে চলে আসলো। দেখেন কতখানি দুধ কমে গিয়েছে জাল হতে হতে। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।